বান্দরবন বাংলাদেশের সুন্দরতম জেলাগুলোর মধ্যে একটি। কিছুদিন আগে আমরাও গিয়েছিলাম বান্দরবন। সেখানে আমরা ঘুরেছি মেঘলা পর্যটন কেন্দ্র, নীলাচল এবং দেবতাখুম। এই ভিডিওতে আমি আপনার সাথে আমাদের সম্পূর্ণ বান্দরবন ট্যুরটি শেয়ার করব এবং এই ভিডিওটি 2টি পর্বে আপলোড করা হবে। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আমাদের যাত্রাটি শুরু হয় চিটাগাং রোড থেকে। আমরা যাচ্ছি হলো এসএলএম পরিবহনে একটি নন এসি বাসে। রাত্রের 11:12তেই আমাদের বাসটি চিটাগাং রোডে এসে পৌঁছে যায় এবং বাসে ওঠার 5 থেকে 7 মিনিটের ভিতরেই আমাদের বাসটি চিটাগাং রোড থেকে ছেড়ে দেয়। সারা রাত বাসে ঘুমানোর পর আমরা ঘুম থেকে উঠে দেখি যে বান্দরবন চলে আসছি। অ্যান্ড এখানে একটা চেকপোস্ট আছে। চেকপোস্টে পুলিশ অথবা সেনাবাহিনী বাসে উঠে চেক করে। গাইজ, আমরা মাত্রই বান্দরবন এসে পৌঁছাইলাম অ্যান্ড এখন এখানে সকাল হয় নাই। দেন আমরা একটি মহেন্দ্রা পাই। মহেন্দ্রাতে করে আমরা যে গেস্ট হাউসে থাকবো তার উদ্দেশ্যে রওনা দিই এবং কিছুক্ষণ পরেই আমরা গেস্ট হাউসের সামনে এসে পৌঁছে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো গাইজ, অবশেষে আমরা চলে আসলাম বান্দরবন অ্যান্ড আইসে ফার্স্টে আমরা ফ্রেশ হইলাম। তো আমরা এখন কিছুক্ষণ রেস্ট নিব, দেন যাবো হলো নীলাচল। তো আপনার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। রেস্ট নেওয়ার পর আমরা চলে আসি একটি হোটেলে অ্যান্ড ওইখান থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিই। সকালের নাস্তা শেষ করে আমরা ওইখানে একজন দোকানদারের সাহায্যে একটি চাঁদের গাড়ি ভাড়া নিই এবং চাঁদের গাড়ি করে আজকে আমরা ঘুরবো হলো মেঘলা পর্যটন কেন্দ্র এবং নীলাচল। অ্যান্ড মেইন কথা, আমাদের চাঁদের গাড়ি ভাড়া পড়ছিল হলো 1600 টাকা। তো আমরা এখন প্রথমে যাব হলো মেঘলা পর্যটন কেন্দ্র, তারপর যাব হলো নীলাচল। চাঁদের গাড়ি দিয়ে মজা করতে করতে কিছুক্ষণ পর আমরা চলে আসি মেঘলা পর্যটন কেন্দ্র এবং এখানে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। সো গাইজ, বেসিক্যালি মেঘলা পর্যটন কেন্দ্রে দেখার তেমন কিছু নাই অ্যান্ড আমরা অফ ডেতে যাওয়ায় যে রাইডগুলো ছিল ওই রাইডগুলো অফ ছিল। রোদের ভিতর ঘুরে আমাদের একের জন্য অবস্থা পর টাইট হয়ে যায়। তো তাই আমরা চলে এসেছি একটা দোকানে অ্যান্ড দোকান থেকে আমরা যে যা ইচ্ছা মতো পানি, কোল্ড ড্রিঙ্কস কেনা শুরু করে দিই। সো গাইজ, আমরা এখন নীলাচলের উদ্দেশ্যে রওনা দিছি অ্যান্ড আমি ভিতরে বসছি বিকজ বাইরে অনেক রোদ অ্যান্ড এমনি অবস্থা টাইট হয়ে গেছে। আর আমার বাকি ফ্রেন্ডরা বসছে বাইরে রোদের ভিতরে। ওরা এখানে আমাদের 100 টাকা টোল দেওয়া লাগছে। কিছুক্ষণের ভিতরেই আমরা নীলাচল চলে আসি এবং নীলাচলের ভিতরে প্রবেশ মূল্য 50 টাকা করেই। গাইজ, আমরা এখন নীলাচলের ভিতরে আছি। তো আপনারা এখন নীলাচলের সুন্দর ভিডিও উপভোগ করুন। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার
তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। 1 2 3 নামটা কেমন এটা বেটা গাইজ আমরা অনেকক্ষণ নীলাচলে এনজয় করি, দেন আমরা চলে যাই গেস্ট হাউসে। গেস্ট হাউসে গিয়ে আমাদের দুপুরে খাবার খেতে খেতে বিকাল হয়ে যায়। তো গাইজ আমরা যখন বাসায় এসে রেস্ট নিলাম অ্যান্ড বিকাল হয়েছে এখন, আর বাইরে আইসা দেখি যে ওয়েদারটা জোস। ওর পাশে দেখা একটু, ওর পাশে কালো হয়েছে, বৃষ্টি আসবে, আর পিছনে তো সব পাহাড়, জোস লাগতেছে আমার পুরো একদম। দেন আমরা এখানে বসে বসে হিসাব করতেছিলাম কালকে কতটুকু খরচ হতে পারে। কালকে সবাই 900 করে জমা দিবি 900 কি লেগে বেচারা জায়গা দেয় না বাসায়। তো গাইস বেসিক্যালি এতক্ষণ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে আমরা একটু বাইরে হইলাম এখানে একটু হাঁটার জন্য। বোমাং রাজাকে এসপ্রুর পাড়া এরিয়ার নাম হলো এটা। তো গাইজ আমরা হাঁটাটাই শেষ করে আমাদের রাতের খাবারটা খেয়ে আমরা গেস্ট হাউসে চলে যাই। তো আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি, আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট পর্বতে। আল্লাহ হাফেজ।